রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। কলিযুগের মানুষ আমরা আমাদের বিভিন্ন মত অনুসরণ করে আমরা চলি। তো আমরা কখনো গণেশ পূজা করি, কখনো সৌরভ শক্তির পূজা করি, কখনো আমরা শক্তির আরাধনা করি। তো যে যেখানেই যা কিছুই করি না, কিন্তু স্বার্থ কিন্তু একটাই। কারণ কলিযুগে আগত হয়েছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে। তাই যে যেই ভজনা করুন না কেন, সকলকে কিন্তু একটা সময় এই হরিনাম মহামন্ত্রের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। তো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সহবাজ্য অভ্যন্তর সূচি। আমরা যেখানে যে অবস্থায় পবিত্র অপবিত্র যেই স্থানেই থাকি না কেন, হরিনাম মহামন্ত্র কিন্তু আমাদেরকে পবিত্র করবে, আমাদের এই দেহটাকে পবিত্র করবে, আমাদের মনটাকে পবিত্র করবে, আমাদের কালিমা কালিমা লেপিত যে মন দেহটা রয়েছে সেটাকে মুক্ত করবে হরিনাম মহামন্ত্রের দ্বারা। তাই হরিনাম আমাদেরকে জপ করতেই হবে, যার জন্য চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। মানুষকে একমাত্র উদ্ধারের পথ দেখিয়েছেন হরিনাম মহামন্ত্র দিয়ে। তো আসুন আমরা কিভাবে এই কলি এসেছেন আর কলির এই দুর্দশার পরিস্থিতি আমরা একটু জেনে নেব। শাস্ত্র থেকে উদ্ধৃত করা কথা, আমার নিজস্ব কোনো কথা নয়। তো যুধিষ্ঠির মহারাজ খুব চিন্তান্বিত অবস্থায় বসে ভাবছেন যে কলি আগত, কলির মানুষের কি দুর্দশা পরিণত হবে। তো তখন বসে বসে ভাবতেই ঘোড়ার ঘণ্টার শব্দ শুনতে পেলেন যুধিষ্ঠির মহারাজ। তখন বলতে লাগলেন, ভীম ভাই, তুমি যাও, গিয়ে তুমি দেখো আমার সাথে কেউ সাক্ষাৎ করতে এসেছেন। তো তুমি কে সাক্ষাৎ করতে এসেছেন তুমি একটু দেখে এসো। তো যথারীতি ভীম সেখানে গেলেন। ভীম সেখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় দিন। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিচয় দেব, কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলছে, আচ্ছা কী প্রশ্ন আপনার? বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবজি লাগাই, ফসল করি, তার চারপাশে আমরা বেড়া দিয়ে থাকি। সেই বেড়া কিসের জন্য দিই? যাতে গরু ছাগল জীবজন্তু আমাদের ফসলটা খেয়ে নষ্ট না করে ফেলে, সেই জন্য আমরা বেড়া দিয়ে থাকি। কিন্তু এখানে বেড়া ফসলটাকে খেয়ে নিচ্ছে, এর প্রশ্নের উত্তর দাও। বলছে, এটা কখনো প্রশ্ন হলো নাকি? এই প্রশ্নের উত্তর কখনো কেউ দিতে পারবে না। বলছে, তার আগে বলেছিল তুমি পাথর হয়ে যাবে প্রশ্নের উত্তর না দিতে পারলে। বলে, তথাস্তু, তাহলে তুমি পাথরে পরিণত হয়ে যাও। তো যথারীতি ভীম পাথরে পরিণত হয়ে গেল। তো তারপরে এবার পাঠালেন অর্জুনকে। অর্জুন আসলেন। অর্জুন এসে বললেন, আচ্ছা মহাশয়, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় দিন। তো বলল, ঠিক আছে, আমি আমার পরিচয় দেবো যথারীতি, যদি তুমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি আমার পরিচয় দেবো, না হলে তুমি কিন্তু পাথরে রূপান্তরিত হবে। বলছে, আচ্ছা কী প্রশ্ন বলুন। বলছে, এক কলসি দুধ, গরুর দুধ ভর্তি দুধ, এবং সেই এক কলসি ভর্তি দুধকে আমি 4টে হাঁড়িতে ভাগ করলে কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেই 4 হাঁড়ি দুধ যখন কলসিতে ঢালা হচ্ছে সেটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। বলছে, এটার কখনো উত্তর হয় নাকি? এটা কখনো উত্তর হয় না। একটু বলছে, তথাস্তু, তুমি পাথরে পরিণত হয়ে যাও। তারপরে কি করলেন, নকুল আসলেন। নকুলকে বলল, সেম কথা জিজ্ঞেস করলো, তাহলে তুমিও পাথরে রূপান্তরিত হবে, তাহলে বলো আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে, হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। তো বললো, বলার পরে বলছে, আচ্ছা একটা আংটির মধ্যে দিয়ে, একটি হাতি সে আংটির মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে, আর একটি গরুর লেজ বা মোষের লেজ এরা কিন্তু ঢুকতে পারছে না। বলছে, একটা তাজ্জব কথা বললেন আপনি, একটা হাতি ঢুকে যেতে পারে, একটা লেজ ঢুকতে পারে না, এটা কখনো প্রশ্ন হলো নাকি? বলছে, হ্যাঁ এটা প্রশ্ন হলো। তো বলছে, ঠিক আছে, তো প্রশ্ন যখন হলো আমি এটার উত্তর দিতে পারবো না। বলছে, ঠিক আছে, তুমি পাথরে পরিণত হও। তারপরে আসলো সহদেব। তো সহদেবকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সহদেব, বলল, আপনার নাম পরিচয়। বলছে, নাম পরিচয় পরে হবে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দিলে আমি সবই বলবো, আর যদি না দিতে পারো তাহলে তোমাকে পাথরে পরিণত হবে। তখন বলল, ঠিক আছে বলুন। বলছে, আমরা যখন মাঠে চাষ করি, জলটাকে বাধা দেওয়ার জন্য মাটি দিয়ে ঘেরা দিই, কিন্তু এখানে জল মাটিকে রক্ষা করছে, মাটি জলকে রক্ষা করছে না।
বলছে উল্টো প্রশ্ন করেছেন, উত্তর কি করে দেবো, তাই না? আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তো যথারীতি উনিও পাথরে পরিণত হলো। তখন যুধিষ্ঠির ভাবলো কী ব্যাপার, পরপর পরপর আমি 4টি ভাইকে আমার পাঠালাম, 4টি ভাই কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না, আসছেন না তারা, আমি তো গিয়ে দেখি। তো যথারীতি দেখতে পেলেন যুধিষ্ঠির মহারাজ এসে গেছেন। তো সাথে সাথে কী করলেন, যে কলি ভয়ে এবার পালাচ্ছেন, যে মন্ত্রপুত করে তাদেরকে পাথর থেকে রূপান্তরিত করে মানুষে পরিণত করে দিয়ে গেলেন। দিয়ে সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে ঘোড়া নিয়ে পালিয়ে গেলেন। তো পালিয়ে যাওয়ার পরে তখন দাদার কাছে গিয়ে জড়িয়ে ধরল 4 ভাই, অর্জুন, নকুল, সহদেব আর ভীম। দাদা যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলছে কী ব্যাপার, কান্না করছো কেন, কান্না করছো কেন? বলছে কান্না করছি কারণ আমাদেরকে পাথরে পরিণত করে দিয়েছিল এই যে কালো পুরুষ এসেছিলেন, সেই কালো পুরুষ 4টি ঘোড়া নিয়ে এসেছিলেন, সেই কালো পুরুষটি কে দাদা? কালো পুরুষটি কে আপনি বলুন। বলছে সেই কালো পুরুষটি কে তোমরা জানো না, তোমরা বুঝতে পারোনি? উনি হচ্ছেন আগত কলি, উনি হচ্ছেন আগত কলি। তো উনি আগত যখন কলি তখন বললেন যে ঠিক আছে, উনি যখন আগত কলি, তো ওনার দাদা আমাকে একটা প্রশ্ন করেছে। ও বলছে দাদা আমাকে একটা প্রশ্ন করেছে, 4 ভাই বলছে দাদা আমাকে প্রশ্ন, বলছে পরপর তোমাদের প্রশ্নগুলো বলো। তখন ভীম বলছে আমাকে বলেছে ফসলের বেড়ার, ফসল বুনলে বেড়া রক্ষা করে, কিন্তু এক্ষেত্রে বলছে বেড়া নাকি ফসলকে খেয়ে নেয়। তখন দাদা বলছে হ্যাঁ, কলিতে এমনই হবে, যখন ফসলের জন্য বেড়া দেবে সে বেড়াই ফসলকে খেয়ে নেবে। কারণ যে রক্ষক হবে, যাকে তুমি বিশ্বাস করবে, যার উপর তুমি নির্ভর হবে, যার উপর তুমি আত্মনির্ভরশীল হবে, যাকে তুমি ভালোবাসবে, সেই তোমাকে সবথেকে বেশি আঘাত দেবে। এটাই হবে কলির নিয়ম। হ্যাঁ, তো বলছে তারপরে অর্জুন বলছে দাদা আমাকে বলছে কলসি ভর্তি দুধ, কলসি ভর্তি দুধ নাকি 4টি হাঁড়িতে নিলে দুধ কলসি ভর্তি হবে না। বলছে হ্যাঁ ঠিকই বলেছ, কলসি তো ভর্তি হবে না, কারণ কলিতে মানুষ অধর্ম করবে, অলীলা করবে, কাউকে সম্মান দেবে না, কারো সম্মান নিয়ে হানাহানি করবে না। বলছে যখন একটি মা তার 4টি সন্তানকে বড় করেন, তো 4টি সন্তানকে বড় করতে গিয়ে তিনি 4টি সন্তানকেই সমানভাবে ভালোবাসা দিয়ে মানুষ করেন। কিন্তু যখন মা বৃদ্ধ হন, বৃদ্ধ অবস্থায় ওই 4টি ছেলের ক্ষমতা হয় না একটি মাকে খাওয়ানোর জন্য, তখন তার স্থান হয় কোথায়? বৃদ্ধাশ্রম। তো দেখা গেলো ছেলে ইঞ্জিনিয়ারিং, ছেলে ডাক্তার, ছেলে পুলিশ, ছেলে উকিল, সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই 4টি মায়ের একটিমাত্র মা, ওই একটিমাত্র কলসি, সেই একটিমাত্র মাকে অন্ন জোগাবার ক্ষমতা 4টি সন্তানের নেই। তো এর জন্য এই প্রশ্নটা তোমাদেরকে করেছেন। বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়, মাকে সম্মান করে না, পিতাকে সম্মান করে না, ভাতাকে সম্মান করবে না, এটাই হচ্ছে কলিযুগের ধর্ম আগত আসতে চলেছে। আচ্ছা এবার নকুল বলছেন আচ্ছা দাদা ভাই, এবার বলো আমার 3য় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আংটির ভিতর দিয়ে হাতি ঢুকে যাচ্ছে অথচ লেজ ঢুকতে পারছে না। বলছে হ্যাঁ এটারও প্রশ্ন আছে। বলছে যখন আমরা যখন কোনো কিছু ব্রত করি, তখন হরির নামের ব্রত করি, ভক্তির ব্রত করি, তখন সেখানে কি হয়? সেখানে অনেক মানুষের সমাগম হয়। আমরা যখন আমরা যখন কোনো ভগবত আসর করি, কোনো হরিবাসর করি, অনেক মানুষের সমাগম, কিন্তু সেখানে ভক্তির অভাব। কয়টা মানুষ মনোযোগ সহকারে হরিবাসর শোনে এবং সে ভাগবত দর্শনের ভাগবত শোনে? মা দুর্গাকে তো সকলেই দর্শন করতে যায় দুর্গা পূজাতে, কিন্তু কজন লোক, লাখ লাখ মানুষের মধ্যে কজন লোক মন থেকে মা মা দুর্গাকে ভক্তি করেন এবং মা দুর্গাকে দর্শন করেন? সবাই তো যান প্যান্ডেল দেখতে। সেজন্যই বলেছেন তোমাকে এই প্রশ্নটা করেছিলেন। তো বাকি থাকলো কি সহদেবের প্রশ্ন, যে জল কাদাকে আটকায়, কিন্তু কাদা জলকে আটকায় আমরা জানি। তো তখন বলল যে হ্যাঁ, সেটারও উত্তর দিয়েছেন কি, যে না, কলিযুগে মানুষকে পিতা মাতা গুরুজন আত্মীয় স্বজন কাউকে কেউ সম্মান দেবেন না, কাউকে কেউ সম্মান করবেন না,
কেউ শ্রদ্ধা করবেন না। সেজন্যই বলেছেন যারা সৎ লোক, যারা সৎ গুণসম্পন্ন লোক, যারা বৈষ্ণব তারা শ্রদ্ধা পাবেন না। তারা মূল্যহীন হয়ে যাবেন। সম্মান কারা পাবেন? যারা মদ্যপান করেন, যারা অর্থের বলে বলীয়ান, এইসব মানুষগুলো শ্রদ্ধা ভক্তি পাবেন কলিযুগের মানুষ। সেজন্যই বলেছে জল কাদাকে আটকায়। তো এই ছিল আজকে আমার কলিযুগের মানুষের সাবধানতা। তো আপনারা সকলে বেশি বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।